মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর সমস্ত নিয়ম বদলে গেল। নতুন করে 10টি নির্দেশিকা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে রাজ্য সরকারের তরফে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এসআইআর এর যে নিয়ম শৃঙ্খলা, এসআইআর এর যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের তরফে একটি মামলা করা হয় এবং গতকাল সেই মামলার চূড়ান্ত শুনানি হয়েছে এবং 10টি এসআইআর নিয়ে, এসআইআর হিয়ারিং নিয়ে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে 10টি নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে দেওয়া হয়েছে। আপনাদেরকে সেই 10টি নির্দেশিকা জানাবো। এই মুহূর্তে এসআইআর এর সব থেকে বড় আপডেট এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি। প্রথমত আপনাদেরকে ওয়ান বাই ওয়ান কোন কোন 10টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই মুহূর্তে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে এবং সেই নিয়ম ইলেকশন কমিশন মানতে বাধ্য, সেই নিয়ম মেনেই আগামী হিয়ারিং প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়া করতে হবে। আসুন আপনাদেরকে একে একে শোনাই সেই 10টি নির্দেশিকা। 1 নম্বরে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, এই মুহূর্তে যে 1,33,00,000 ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আয়তায় নিয়ে আসা হয়েছে বা রাখা হয়েছে, সেই তালিকা প্রকাশ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে সেই তালিকা প্রকাশের কথা বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে সুপ্রিম রায়ে সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 3 দিনের মধ্যে এই 1,33,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। 2 নম্বর নির্দেশিকায় বলা হচ্ছে যে একজন ভোটার যাকে ইলেকশন কমিশন নোটিশ পাঠাচ্ছে বা নোটিশ দিচ্ছে হিয়ারিং এ উপস্থিত হওয়ার জন্য, সেই ভোটার যদি মনে করে যে তিনি তিনার সঙ্গে নিয়ে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে পারেন। অর্থাৎ এটা পরিষ্কার করে সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে, যদি কোনো ভোটার কোনো ভিএলএ কে সঙ্গে নিতে পারে, মানে যে কোনো দলের যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের এজেন্ট যারা, ভিএলএ যারা, অতএব বুথ লেভেল এজেন্ট যারা, তাদেরকে নিয়ে যে কোনো একজনকে তিনি নির্বাচন করতে পারেন এবং তিনাকে নিয়ে শুনানি কেন্দ্রে তিনি উপস্থিত হতে পারবেন। যেহেতু বিভিন্ন নাগরিক অনেক কিছুই জানেন না, বোঝেন না শুনানি সংক্রান্ত বিষয়ে, তারা হয়তো ভয় পাচ্ছে বা কোন নথি নিয়ে যেতে হবে, কি ব্যাপার, এই সমস্ত হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য যদি কোনো ভোটার মনে করেন যে তিনি একজন ভিএলএ কে সঙ্গে নিতে চান, তিনি যদি কোনো আইনজীবীকেও সঙ্গে নিতে চান, যে কোনো ব্যক্তিকে তিনি সঙ্গে নিয়ে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে পারবেন। এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার এই নির্দেশিকা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। 3 নম্বর নির্দেশিকায় বলা হচ্ছে যে 1,33,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে আগামী 3 দিনের মধ্যে, সেই তালিকা বিডিও অফিসে ঝোলাতে হবে, পঞ্চায়েত অফিসে ঝোলাতে হবে, মিউনিসিপ্যালিটি কিংবা ওয়ার্ড অফিসে ঝোলাতে হবে। অতএব সেই তালিকা প্রকাশ করতে হবে, সরকারি অফিসগুলোতে সেই তালিকা ঝুলিয়ে দিতে হবে বা টাঙিয়ে দিতে হবে, এমনটা কিন্তু 3 নম্বর নির্দেশিকাতে বলা হয়েছে। 4 নম্বর নির্দেশিকাতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে আলোড়ন ফেলেছিল যে খবর, সেটা হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এতদিন পর্যন্ত ইলেকশন কমিশন গ্রহণ করেনি। হিয়ারিং এর ক্ষেত্রে অনেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছিলেন তাদের জন্মের প্রুফ হিসেবে বা জন্ম যে সার্টিফিকেটের অল্টারনেটিভ ডকুমেন্ট হিসেবে, বয়সের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড, যেটা অ্যালাউ করা হয়নি এতদিন পর্যন্ত। গতকাল সুপ্রিম রায়ে কিন্তু সেটা ইলেকশন কমিশনকে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড গ্রহণ করা যায় কিনা। আপনারা দেখুন, এটাতেই কিন্তু একটি অথেন্টিকেট বার্থ সার্টিফিকেট হিসেবে বা জন্মের প্রুফ হিসেবে, বয়সের প্রুফ হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। সেটা বলা হয়েছে ইলেকশন কমিশনকে, যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও ব্যবহার করা যেতে পারে। আপনারা সেই বিষয়ে চিন্তা ভাবনা করুন। অতএব মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ইলেকশন কমিশন হয়তো এবারে অ্যাপ্রুভ করে দিতে পারে, এটা কিন্তু গ্রহণযোগ্যতা পেতে চলেছে। এবারে 5 নম্বরে যেটা বলা হচ্ছে, যে নির্দেশিকা, যেটা খুবই প্রয়োজন ছিল, আমি ব্যক্তিগতভাবে অনেক হিয়ারিং এ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বলেছি। তিনারা বলেছেন যে আমি যে হিয়ারিং এ গেলাম আমার কাছে কিন্তু কোনো নথি থাকলো না, আমি যে হিয়ারিং অ্যাটেন্ড করলাম আমার কাছে কোনো নথি থাকলো না।
পরবর্তী সময়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, আমি যে হিয়ারিং এ উপস্থিত হয়েছি তার কোনো প্রমাণ আমার কাছে নেই। সেই কথাটা কিন্তু রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে চিঠি করে জানিয়েছিল যে আপনারা রসিদের ব্যবস্থা করুন, এবং গতকাল সুপ্রিম কোর্টের রায়ে সেই বিষয়টা কিন্তু একেবারে কনফার্ম করে দেওয়া হয়েছে যে হিয়ারিং এ উপস্থিত হওয়া যে সমস্ত ভোটাররা, তাদেরকে অ্যাকনলেজমেন্ট কপি কিংবা রসিদ দিতে হবে, প্রমাণ স্বরূপ তিনি যে উপস্থিত হয়েছেন হিয়ারিং এ তার রসিদ দিতে হবে। এটা কিন্তু 5 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 6 নম্বর নির্দেশিকাতে বলা হচ্ছে যে অথরাইজেশন লেটার নিয়ে যে কোনো ব্যক্তি, সেটা বিএলএ হতে পারে, আইনজীবী হতে পারে, অন্য যে কোনো ব্যক্তি, তিনি কিন্তু সেই ভোটারের সঙ্গে হিয়ারিং কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। অথরাইজেশন লেটার কি সেটা একটু আপনাদেরকে বলে দিই। ধরুন আপনি একজন ভোটার, আপনি হিয়ারিং এ আপনাকে ডাকা হয়েছে, আপনি হিয়ারিং এ উপস্থিত হতে চাইছেন, আপনাকে তো যেতে হবে, আপনি যাবেন। যেহেতু আপনি নাগরিক হিসেবে প্রমাণ করতে চাইছেন আপনি স্বচ্ছ নাগরিক, আপনি সত্যিকারের নাগরিক, সে কারণে আপনি যখন হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হচ্ছেন তখন আপনি চাইলে আপনার সঙ্গে আপনার পরিচিত, আপনার বিশ্বস্ত, আপনি যাকে মনে করছেন যে ইনি যদি আমার সঙ্গে যায় তাহলে আমি খুব সহজে, আপনি কমফোর্টেবল ফিল করবেন, খুব সহজে আপনার হিয়ারিংটা হতে পারে। অনেকে ভয় ভ্রান্তি পায়, তো সেই কারণে আপনি যাকে সঙ্গে নিতে চাইছেন, সেটা যে কোনো রাজনৈতিক দলের যদি নেতাও হয় অসুবিধা নেই, যে কোনো ব্যক্তি আপনি যদি নিয়ে যেতে চান তাহলে আপনাকে একটা অথরাইজেশন লেটার দিতে হবে, মানে একটা লিখিত দিতে হবে যে আপনি তিনাকে আপনার সঙ্গে অ্যালাউ করতে চাইছেন, তিনাকে আপনি অ্যাপ্রুভ করেছেন, আপনার স্বইচ্ছাতে আপনি তাকে, মানে সেই ব্যক্তিকে আপনি সঙ্গে নিয়ে হিয়ারিং কেন্দ্রে যে যাবেন তার একটা অথরাইজেশন লেটার আপনাকে দিতে হবে, যেটা কিন্তু হিয়ারিং অফিসাররা দেখবেন যে আপনি যাকে সঙ্গে নিয়ে গেছেন তাকে আপনি মনোনীত করেছেন এবং তিনাকে আপনি সঙ্গে নিয়ে এসেছেন আপনার স্বইচ্ছায়, এরকম একটি অথরাইজেশন লেটার কিন্তু আপনাকে দিতে হবে। এটা 6 নম্বরে বলা হচ্ছে। 7 নম্বর নির্দেশিকাতে বলা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে হিয়ারিং যেটা ভিডিও অফিসেই শুধুমাত্র হয়েছিল, সেটা এখন এই মুহূর্তের যে সুপ্রিম রায় গতকাল যেটা হয়েছে, সেই সুপ্রিম রায়ে বলা হচ্ছে যে শুধু ভিডিও অফিস নয়, এটা পঞ্চায়েত অফিসে এই হিয়ারিং কেন্দ্র করতে হবে, বিভিন্ন ওয়ার্ড অফিসে করতে হবে, কারণ বিভিন্ন ধরনের ভোটার রয়েছেন যারা অসুস্থ, বৃদ্ধ, বিভিন্ন রকমের সমস্যা থাকছে, বা কোথাও কোথাও যানজটের প্রবলেম রয়েছে, যাতায়াতের সমস্যা রয়েছে, সেই কথা মাথায় রেখে বিভিন্ন পঞ্চায়েত অফিসে ভোটারদের কাছাকাছি কোনো এই ক্যাম্প বা এই হিয়ারিং কেন্দ্র করা যায় কিনা সেটা কিন্তু বিবেচনা করার কথা, বা করার কথা এক প্রকার বলা হয়েছে যে শুধুমাত্র ভিডিও অফিসে যেতে হবে, কারণ অনেকটা দূরও হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কাছাকাছি যাতে হিয়ারিং কেন্দ্র করা যায় তার জন্য পঞ্চায়েত অফিসে করা, ওয়ার্ড অফিসে করার কথা কিন্তু বলা হয়েছে এই সুপ্রিম রায়ে গতকালকে। এবারে 8 নম্বর নির্দেশিকায় বলা হচ্ছে যে 3 দিনের মধ্যে আগামী 3 দিনের মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে 1,33,00,000 মতো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা রয়েছে, সেই তালিকা 3 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ করার 3 দিনের মধ্যে নোটিশ পৌঁছবে ভোটারদের হাতে, এবং 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এই নোটিশ হাতে পেয়ে যাওয়ার 10 দিনের মধ্যে, যে সমস্ত ভোটাররা নোটিশ হাতে পেয়ে গেলেন তাদেরকে 10 দিনের মধ্যেই হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে হবে, এবং তিনাকে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে, তিনাকে প্রমাণ করতে হবে যে তিনার সমস্ত তথ্য ঠিক রয়েছে। অতএব এই 10 দিনের মধ্যে উপস্থিত হওয়াটা কিন্তু বাধ্যতামূলক। যদি কেউ উপস্থিত না হন সেক্ষেত্রে কিন্তু তিনার ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যেতে পারে, এমনটাও কিন্তু জানানো হয়েছে 9 নম্বর নির্দেশিকায়। এবং 10 নম্বরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখেছি এতদিন এই এসআইআর পর্বে, যে কোথাও ভিডিও অফিস ভাঙচুর হচ্ছে, কোথাও আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে, আমরা দেখেছি। সেই জায়গাটা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে গতকাল 10 নম্বর নির্দেশিকাতে রাজ্য সরকারের উদ্দেশ্যে কিন্তু একটা কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই যে হিয়ারিং পর্বের সমস্ত এই যে নিয়ম শৃঙ্খলাটা আবার নতুন করে যে করে দেওয়া হলো, সবকিছু আবার যাতে ঠিকঠাক ভাবে হয় এবং এসআইআর পর্বটা দ্রুতভাবে শেষ করা যায়, সুন্দর সুষ্ঠুভাবে শেষ করা যায়, তার জন্য যে এই নিয়ম করে দেওয়া হলো বা এই নির্দেশিকা দেওয়া হলো, সেই নির্দেশিকা মেনে ইলেকশন কমিশন যেমন কাজ করবে ঠিক তেমনই রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে যে রাজ্যের আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, অতএব আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে
তার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম রায়ে। অতএব এই মুহূর্তে এসআইআর নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট যারা এতক্ষণ শুনছেন, আপনারা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, সব সময় প্রতিনিয়তই সঠিক আপডেট পাওয়ার জন্য লাইক দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন। এই গুরুত্বপূর্ণ আপডেট সব সময় আমি আপনাদের জন্য নিয়ে আসি, এবং অবশ্যই এই নিউজটি আপনারা শেয়ার করতে ভুলবেন না, সবাইকে জানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।